সকলকে জানাচ্ছি নমস্কার। আজকের রেসিপি চিড়ের পোলাও। তৈরি করার জন্য নিয়ে নিয়েছি মোটা চিড়ে। এই মোটা চিড়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে বেশ ঝরঝরে হবে। এবার নিয়ে নিচ্ছি আদা কুচি, লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি, আলু কুচি, গাজর কুচি। ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম করে এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এতে অল্প পরিমাণে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। আরও একটু নুন আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এর মাঝখানে এই সবজিটাকে চারধারে ছড়িয়ে দিতে হবে, যাতে মাঝখান থেকে একটু তেল আলাদা হয়ে যায়। এই তেলে এবার আমরা দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। এই পদ্ধতিতে করলে কাঁচা বাদাম ছিটকবে না বা খুবই সুন্দর ভাজাও হয়ে যাবে। ভাজা হয়ে গেছে কাঁচা বাদাম। এবার সবজির সাথে মিশিয়ে দিয়ে আবারও সবজিটাকে চারধার দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে করলে তেলটা যেমন আলাদা করা যায়, তেমনি অন্য ধারে সবজিটাও সমানভাবে ভাজা হতে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকেও এখানে হালকা করে ভেজে নেব। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে লো রাখছি। চারধারে সবজিটা যেমন ভাজা হতে থাকবে, তেমনি কাজু কিশমিশ বাদাম বাদবাকি জিনিসগুলো সমানভাবে ভাজা হতে থাকবে। এবার এই কাজু কিশমিশ সব কিছু সবজির সাথে হালকা করে মিশিয়ে দিচ্ছি। আবারও একই পদ্ধতিতে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিলে সাধারণত তেল ছেটে, কিন্তু এই পদ্ধতিতে আপনারা যদি ভেজে দেখেন, দেখবেন কারি পাতা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, অথচ তেল ছিটকবে না, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। খুব মুচমুচে করে কারি পাতা ভাজা হয়ে গেছে। এবার কারি পাতাও এই সবজির সাথে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। কারি পাতা দিলে চিড়ের পোলাওয়ের স্বাদ অসাধারণ হয়। গ্যাসের ফ্লেম লো করে একটু সবজিটাকে মজতে দিলাম। অন্যদিকে কড়াইতে ঘি গরম করে নিয়ে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর গোলমরিচের গুঁড়ো। গোটা সর্ষে গোলমরিচের গুঁড়ো লো ফ্লেমে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এই চিড়ের পোলাওয়ের জন্য যে সবজিটা আমরা রান্না করেছি তাতে ঢেলে দিচ্ছি। এইভাবে আমরা পরে ফোড়ন দিচ্ছি, এর স্বাদ অসাধারণ হয়। আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে চিনি। এবার দিয়ে দিচ্ছি চিড়ে দিয়ে এবার এটাকে ভালো করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। তলা থেকে নাড়তে হবে, না হলে তলা লেগে যেতে পারে। দেখুন, ঝরঝরে চিড়ের পোলাও তৈরি হয়ে গেল, এবং নিরামিষ পদ্ধতিতে। এই পদ্ধতিতে করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, ভীষণ টেস্টি হয়। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।